আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে দুটো রেসিপি। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে রেসিপি দুটো। তো আগে কিন্তু এখানে নিয়ে নিয়েছি দেখো বাসমতি চাল, রাইস, আর এদিকে কিন্তু গোটা গরম মশলা, এদিকে কিন্তু সুন্দর করে কিন্তু চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি গোটা ঝাল আর লবণ, গোলমরিচ, হলুদ, আর গোলমরিচটা একটু বেশি করে দিয়েছি, কিছু তেজপাতা, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কিন্তু টক দই, একটু সর্ষের তেল। তো দিয়ে সুন্দর করে কিন্তু মাখিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু মিনিমাম আধ ঘন্টা 40 মিনিট কি 1 ঘন্টা রাখলে আরও ভালো হয়। তো বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো রেস্টে। তো রেখে দেওয়ার পরে আজকে নিয়ে এসছি কিন্তু আমাদের নতুন আলু, ছোট ছোট যে নতুন আলুগুলো হয়, তো সেই নতুন আলু নিয়ে এসছে। তো নতুন আলুগুলো কিন্তু আগেই ভেজে তুলে নিয়েছি। আর এদিকে কিন্তু নিয়েছি দেখো গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, সেটাকে তেলের পরে সুন্দর করে দিয়ে দিলাম। আর এদিকে দিয়ে দিয়েছি বেশ কিছুটা কিন্তু পেঁয়াজ কুচানো দিয়ে, আর এদিকে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা, একটু টমেটো বাটা, আর আদা বাটা, একটু রসুন বাটা, অল্প অল্প করে দিয়েছি। দিয়ে কেননা মশলাটা একটু অল্প দিয়েছি। আর এদিকে দিয়ে দিয়েছি গোটা জিরে গুঁড়ো, আর কিছুটা হচ্ছে লঙ্কার গুঁড়ো, আর গোটা কিছুটা আর কি টমেটো কুচানো, আর ক্যাপসিকাম দিয়ে সুন্দর করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে আর কি দিয়ে দিয়েছি চিকেনটা। তো চিকেনটাকে কিন্তু সুন্দর করে কিন্তু ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি আলুটা দিয়েছি। কেননা আলুটাতে মানে আমি কোনো রকম জল দেবো না, মানে ঝোলে, কেননা অলরেডি প্রচুর পরিমাণে জল বেরোচ্ছে, কেননা টক দই একটু বেশি করে দেওয়া আছে, তো সেই কারণে। আর আমি যে মানে কি বলবো, এদিকে রাইসটার জলটা গরম হয়ে গেছে, তো অনেকক্ষণ বেশ কি আধ ঘন্টার মতন আমি কিন্তু রাইসটা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে একটু ভিনিগার দিয়ে আর কি একটু লবণ দিয়ে আমি চালটা দিয়ে দিয়েছি। আর এদিকে কিছুটা আর কি তোমার হচ্ছে কিশমিশ আর কাজু বাদাম ছিল বলে ভেজে নিয়েছি। আর এদিকে কিন্তু দিয়ে দিয়েছি তেজপাতা, কাঁচা লঙ্কা কুচি, আর এদিকে তোমার শুকনো লঙ্কা, আর বেশ অনেকটা কিন্তু জিরে, কেননা আজকে আমি রান্না করছি কিন্তু জিরে রাইস। তো জিরে রাইস করার জন্য কিন্তু জিরেটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে। তো যাই হোক, এদিকে নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ, আর আমি ভাতের সময় কিন্তু লবণ দিয়েছি, আমার আন্দাজ মতো লবণ দিয়েছি। এদিকে চিনি নিয়েছি আর গোলমরিচ দিয়েছি, কারণ আমি একটু হালকা একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি করব, তো সেই কারণে। তো যাই হোক, তারপরে দিয়ে দিয়েছি কিন্তু আমি চালগুলো দিয়ে সুন্দর করে কিন্তু আমি রাইসটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে। আর এদিকে কিন্তু আমি নিয়ে নিয়েছি কিন্তু তো জয়িত্রী আর জায়ফল আগে থাকতে আমি আর কি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু বেশ কিছুটা কিন্তু আমার ঘি দেওয়া হয়েছে, ঠিক আছে। জিরে রাইস করছি, একটু ঘি তো দিতেই হবে, আর জিরেটা একটু দিতে হবে। তো ফাইনালি কিন্তু আমার চিকেন, আর চিকেনটা যে আমি করেছি ওটা হচ্ছে বাটার চিকেন, তো বাটারটা আমার দেখানো হয়নি। তো যাই হোক, আমার ভিডিওটা মানে হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, ক্লিক করা হয়নি। তো এবার ফাইনালি সবাইকে খেতে দিচ্ছি। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের মতন টাটা।